রিফ্লেকশনে নরমালি আমাদের চারটা লাইন নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। সেই চারটা লাইন হচ্ছে নাম্বার 1 ভার্টিক্যাল লাইন। ভার্টিক্যাল লাইনগুলোকে আমরা x equals to something like x equals to 2 বা x equals to 3 এরকম বলে থাকি। দেন হচ্ছে হরিজন্টাল লাইন নিয়ে আমাদের কাজ করতে হয়, যেটাকে আমরা y equals to 2 y equals to 3 মানে y equals to কিছু একটা দিয়ে আমরা সেই লাইনগুলো ক্রিয়েট করি। তাহলে x এর সাথে যে পার্টটা থাকে সেটা হচ্ছে ভার্টিক্যাল লাইন, আর y equals to দিয়ে থাকলে সেটা হচ্ছে হরিজন্টাল লাইন। আরো দুইটা লাইন নিয়ে আমাদের কাজ করতে হয়, সেটা হচ্ছে y equals to x লাইন, যেটা হচ্ছে একদম মাঝখান দিয়ে যায়, আর আরেকটা হচ্ছে y equals to minus x লাইন, যেটা অন্য পাশ দিয়ে মাঝখান দিয়ে যায়। তাহলে এই হচ্ছে আমাদের চারটা লাইন। এই চারটা লাইন নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা একটা একটা করে লাইনের কাজ আমরা দেখি। তাহলে আমরা ফার্স্ট যাচ্ছে হচ্ছে ভার্টিক্যাল লাইন নিয়ে আমরা কাজ শুরু করব। সাপোজ একটা পয়েন্ট আমি দিলাম, সেই পয়েন্টটা হচ্ছে দিলাম হচ্ছে 2,5, এটা হচ্ছে পয়েন্ট এ। আমি এখানে একটা লাইন টানলাম, ভার্টিক্যাল লাইন, সেটা সেই লাইনটা হচ্ছে x equals to সাপোজ 5 লাইন। তাহলে আমাকে বলা হইলো যে পয়েন্ট এ x equals to 5 লাইনে রিফ্লেক্ট করলো আর কি। তাহলে নতুন যে কোঅর্ডিনেট আমাদের আসবে এর, সেটা কত, বা এর ইমেজটা কত? আমরা জানি যে ইনিশিয়ালটাকে অবজেক্ট বলি আমরা, আর ফাইনালটাকে আমরা ইমেজ বলি। তাহলে এই পয়েন্টটা যদি x equals to 5 লাইনে রিফ্লেক্ট করে, তাহলে পয়েন্টটা অবশ্যই এই পাশে চলে আসবে। সেটার নাম দিলাম আমরা সাপোজ a প্রাইম। তাহলে a প্রাইমের কোঅর্ডিনেট কত আমাকে জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে আমরা জানি যে কি করব, আমরা হাঁটা শুরু করব। তাহলে a থেকে যদি আমরা হাঁটতে হাঁটতে আমরা 5 পর্যন্ত আসি, তাহলে আমরা কতটুকু হাঁটলাম? ছিলাম 2 তে, x এর ভ্যালু 2 তে ছিলাম, 5 এ চলে আসছি। তাহলে আমরা 3 ইউনিট হাঁটছি, এবং সেটা +3, যেহেতু রাইট সাইডে হাঁটতেছি। তাহলে আমরা আরো কতটুকু হাঁটবো? আরো +3 হাঁটবো। তাহলে এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কত x এর ভ্যালু? সেখানে হচ্ছে x এর ভ্যালু 5। তাহলে আরো যদি এর সাথে +3 করি, 5 + 3 হচ্ছে কত আসে? 8 আসে। তাহলে আমরা যখন এখানে পৌঁছাবো, আরো +3 হাঁটলাম, তাহলে আমার কোঅর্ডিনেটটা হয়ে গেল 8, 5। 5 কেন লিখলাম? আরো +3 কেন? কারণ আমরা সব সময় অবজেক্ট থেকে শুরু করলাম, করে আমরা রিফ্লেকশন লাইন পর্যন্ত আসলাম। যতক্ষণ হাঁটা লাগলো আমরা ঠিক ততক্ষণ আরো হাঁটবো, ডাবল হাঁটবো সব সময়। আমরা প্রত্যেকবারই ডাবল হাঁটবো। একটা হচ্ছে আমরা লাইন পর্যন্ত পৌঁছালাম, যতটুকু হাঁটলাম ঠিক আরো ততটুকু আমরা হাঁটবো। সবসময় এটাই করব আমরা, রিফ্লেকশন নিয়ে যখনই কাজ করব আমাদের এটাই হচ্ছে কাজ। এবং এখানে সবসময় মনে রাখবো আমরা যখন এক্স অ্যাক্সিস দিয়ে হাঁটতেছি তখন ওয়াই এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয় না, হাইট কিন্তু চেঞ্জ হয় না। হাইট আগে যা আছে পরেও তাই থাকে। আর যখন আমরা ওয়াই অ্যাক্সিস দিয়ে হাঁটবো তখন এক্স এর ভ্যালু চেঞ্জ হয় না। দুটো জিনিস মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখন আরেকটা एग्जांपल দেখি। স্যার ওয়াই অ্যাক্সিসে হাঁটলে আমাদের কি ডাবল হয়ে যাবে? ওয়াই অ্যাক্সিসে যখন আমরা হাঁটবো তখন আমাদের এক্স এর ভ্যালু চেঞ্জ হবে না, ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ হবে। আর ডাবল হবে নাকি ট্রিপল হবে, সবসময় ডাবল হচ্ছে। এটা যতটুকু হাঁটবো আবার ততটুকুই হাঁটতে হবে, যতটুকু আমরা হাঁটতেছি ঠিক ততটুকু আবার হাঁটতে হবে। আমরা যদি আরেকটা एग्जांपले যাই, সাপোজ ধরলাম একটা পয়েন্ট হচ্ছে এখানে আছে, সেই পয়েন্টের কোঅর্ডিনেট কত? পয়েন্টের কোঅর্ডিনেট আমরা ধরলাম হচ্ছে 20,2। দেন এটা কোথায় রিফ্লেক্ট করতেছে? এই লাইনটার নাম হচ্ছে x equals to 15 লাইন।
তাহলে আমরা এখন এই পয়েন্ট এ থেকে হাঁটতে 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 এখানে আসলাম, কতটুকু হাঁটলাম? তাহলে আমরা 20 তে ছিলাম, চলে আসছি 15 এ, তাহলে আমরা -5 হাঁটছি। তাহলে আরো ঠিক -5 আমরা হাঁটবো। তাহলে একবারে যদি হিসাব করি আমরা টোটাল, তাহলে কতটুকু হাঁটতেছি আমরা? -10। তাহলে আমাদের শুরুতে ভ্যালু ছিল হচ্ছে x এর ভ্যালু 20, তার সাথে যদি আমরা -10 করে দেই তাহলে শুধু 10 থাকবে। তাহলে আমাদের এখানকার কোঅর্ডিনেট হচ্ছে 10, y এর ভ্যালু 2 চেঞ্জ হবে না, y এর ভ্যালু কত 2 ছিল, 2ই থাকতেছে। আমরা যখন x অ্যাক্সিসে হাঁটতেছি y এর ভ্যালু আমাদের চেঞ্জ হবে না। ওকে, এবার আমরা একটা নিজেরা ট্রাই করব। এইবার আমরা নিজেরা ট্রাই করি। তাহলে আমি দিলাম হচ্ছে একটা পয়েন্ট, সেই পয়েন্ট হচ্ছে এ, কোঅর্ডিনেট হচ্ছে 6,2। সে রিফ্লেক্ট করবে হচ্ছে x = 1 লাইনে, x = 1 লাইনে সে যদি রিফ্লেক্ট করে তাহলে আমাদের এই পয়েন্টটা কোথায় যাবে বের করো। তাহলে এই লাইনটার নাম হচ্ছে x = 1 লাইন। তাহলে এর নতুন কোঅর্ডিনেট কত হবে? আনসার দাও, চ্যাট বক্সে আনসার দেব আমরা। এর নতুন কোঅর্ডিনেট কত হবে চেক করি আমরা। যেদিকে হাঁটতেছিল সেদিকেই হাঁটবে সবসময়। পয়েন্ট কোথায়? এখানে। কোন দিকে হাঁটবে? এদিকে গেলে কি আসার দেখা হবে? লেফটে হাঁটতে হবে। তাহলে লেফটে হাঁটতেছে সে। ওকে, আমাদের আনসার চলে আসা উচিত। আমাদের আনসার চলে আসা উচিত। ওকে, আমরা তাহলে চেক করি যে আমাদের আনসার আসলে কি হওয়া উচিত। রিফা, তোমার আনসার কোথায়? রিফা, ওকে, তাহলে আমরা এখন হাঁটা শুরু করব। রিফা, তুমি আমাকে হেল্প করবা। আমরা এ থেকে যদি, এ তে এক্স এর ভ্যালু কত? আমাদের এ তে এক্স এর ভ্যালু কত? -5. এ তে এক্স এর ভ্যালু -5, এ তে এক্স এর ভ্যালু তো 6। Oh, yes, sir. 6. তাহলে এ থেকে যদি আমি x = 1 এ আসি, that means 6 থেকে যদি 1 এ আসি কতটুকু মাইনাস হচ্ছে? 6 থেকে আমরা যখন 1 এ আসতেছি আমাদের ভ্যালু 5 মাইনাস হচ্ছে, কারণ 6 থেকে 5 মাইনাস করলে 1 হয়।
তাহলে ঠিক আমরা ঠিক আবার ঠিক কতটুকু মাইনাস হবে, আরো -5 হবে। তাহলে এই দুইটা -5 মানে কি -10 করতে হচ্ছে আমার মেইন ভ্যালুর সাথে। তাহলে আমরা যদি 6 এর সাথে -10 করি আমাদের রেজাল্ট কত দাঁড়ায়, -4। তাহলে আমাদের আনসারটা হবে -4, y এর ভ্যালু তো চেঞ্জ হবে না, তো y এর ভ্যালু 2 ছিল, 2 ই থাকবে। তাহলে -4, 2। আমরা আরেকটা एग्जांपले যাই। সাপোজ আমি যদি এখন a এর কোঅর্ডিনেট চেঞ্জ করে দেই, করে আমি লিখলাম হচ্ছে যে কত লিখলাম, লিখলাম হচ্ছে 5,3। তাহলে a থেকে যদি আমরা হাঁটা শুরু করি, তাহলে ফার্স্টে a থেকে আমরা x = 1 এ আসলাম। নাবিহা কতটুকু চেঞ্জ করলাম আমরা, 5 এ ছিলাম, 1 এ চলে আসছি, তার মানে -4। তার মানে আমরা আরো -4 যাব, তাহলে টোটাল হচ্ছে -8 যাচ্ছি। তাহলে 5 থেকে যদি আমরা -8 করি আমাদের आंसर আসে হচ্ছে -3। ওকে, তাহলে এটা ছিল আমাদের ভার্টিক্যাল লাইন নিয়ে কাজ। আমরা এবার হরিজন্টাল লাইনে চলে যাব। আমরা যদি এবার হরিজন্টাল লাইনে চলে যাই, তাহলে আমরা সাপোজ আগের পয়েন্টটাই রাখলাম, এর কোঅর্ডিনেট 5,3 রাখলাম। দেন আমরা কি করলাম, আমরা একটা হরিজন্টাল লাইন ড্র করলাম। তাহলে এখন যদি আমরা দেখি যে a তে y এর ভ্যালু ছিল হচ্ছে 3, তাহলে এবার আমরা কি করতেছি, আমরা এবার এখান থেকে মুভ করতেছি। তাহলে আমরা কতটুকু মুভ করতেছি, আমরা নিচের দিকে যাচ্ছি। আচ্ছা লাইনটা কত, আমরা লাইনটা ধরলাম যে y = -4 লাইন এটা। তাহলে y a তে y এর ভ্যালু ছিল হচ্ছে 3, আমরা নিচের দিকে নামতে নামতে চলে আসলাম হচ্ছে -4 এর কাছে। কতটুকু নামলাম, তাহলে আমরা নামলাম হচ্ছে x অ্যাক্সিস পর্যন্ত নামলাম হচ্ছে 3, আর নিচে নামলাম হচ্ছে 4, টোটাল 7 নামলাম আমরা নিচে। আমরা y এর ভ্যালু 3 তে ছিলাম, আমরা নামতে 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 -4 এ চলে আসছি। তাহলে আমরা যদি কাউন্ট করি কি হবে, 3, 2, 1, 0, -1, -2, -3, -4। কাউন্ট করতে করতে আসো, তাহলে কতটুকু ডিফারেন্স হয়। তাহলে আমরা 3 থেকে -4 এ আসা মানে কিন্তু 7 ইউনিট নিচে নামতেছি। আমরা কতটুকু নামতেছি এটা আমরা ইজিলি বুঝবো কিভাবে, বড় ভ্যালু থেকে বা যেখানে যাচ্ছি তার ভ্যালু থেকে আমার নিজের ভ্যালুটা মাইনাস করে দিলেই হয়। আমরা যাচ্ছি হচ্ছে y এর ভ্যালু -4 এর কাছে, তাহলে -4 থেকে আমার ভ্যালু কত, 3, তাহলে আমার ভ্যালুটা মাইনাস করলে কত আসে, -7 আসে। তাহলে আমরা নামতেছি হচ্ছে -7, আরো কতটুকু নামবো, আরো -7 নামবো, তাহলে টোটাল হচ্ছে -14 নামতে হচ্ছে। তাহলে আমার শুরুতে ভ্যালু ছিল 3, তার সাথে যদি -14 করি আনসার কত আসে, -11 আসে। তাহলে আমাদের আনসারটা হবে 5। এবার x এর ভ্যালু চেঞ্জ হবে না, y এর ভ্যালু হচ্ছে -11। স্যার একটু আবার বোঝান না প্রথম দিকে। অবশ্যই, আমরা একটু ইজিতে যাই, তারপর আমরা মাইনাসে আসি। নেগেটিভ ভ্যালু নিয়ে আমরা একটু পরে যাচ্ছি, আমরা আবার পজিটিভ ভ্যালু থেকে শুরু করছি। সাপোজ আমি একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে ধরলাম 2,1, আর আমি যে লাইনটা এখন ড্র করতেছি সেই লাইনটা হচ্ছে এটা। তাহলে এখন এই পয়েন্টের নাম যদি a হয় আর এই লাইনটার নাম যদি y = 5 হয়, তাহলে আমরা এখন হাঁটা শুরু করলাম। তাহলে a থেকে হাঁটতে 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 এখানে পৌঁছাই গেলাম। কতটুকু হাঁটলাম, y এর ভ্যালু 1 থেকে y এর ভ্যালু 5 এ আসলাম। তাহলে আমরা 4 বা +4 উপরে গেলাম।
তাহলে আরো কতটুকু উপরে যাব, আরো +4, দ্যাট মিন্স টোটাল হচ্ছে +8 যাব। তাহলে আমার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1 ছিল, 1 এর সাথে যদি +8 করি রেজাল্ট আসে 9। তাহলে আমাদের आंसर কত হবে, 2,9। আমরা তাহলে নিজের একটা ট্রাই করি। তাহলে আমি পয়েন্ট চেঞ্জ করে দিচ্ছি, লাইনের ইকুয়েশনও চেঞ্জ করে দিচ্ছি। আমি ধরলাম একটা পয়েন্ট, সে হচ্ছে 6,1, এটা হচ্ছে এ পয়েন্ট, আর এই লাইনের ইকুয়েশন হচ্ছে y = 6। তাহলে आंसर কত হবে? তাহলে যদি রিফ্লেক্ট করাই তাহলে आंसर কত দাঁড়াচ্ছে? চ্যাট বক্সে आंसर দাও। কোনটা आंसर? যখন আমরা উপরে নিচে হাঁটি তখন আমাদের কি চেঞ্জ হয় না, x এর ভ্যালু চেঞ্জ হয় না। তাহলে x এর ভ্যালুটা সেমই থাকবে, শুধু y এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। যখন আমরা উপর নিচে হাঁটি আমাদের x এর ভ্যালু চেঞ্জ হয় না, শুধু y টা চেঞ্জ হয়। ঠিক আছে, যারা পাচ্ছি না তারা একটু দেখি। তা আমরা এ থেকে হাঁটা শুরু করলাম, আমার এ তে y এর ভ্যালু ছিল 1, আমরা চলে গেলাম হচ্ছে 6 এর কাছে। তাহলে আমরা কতটুকু হাঁটলাম, +5। তাহলে আমরা আরো +5 উপরে হাঁটবো, দ্যাট মিন্স আমরা টোটাল হাঁটছি হচ্ছে +10। তাহলে আমাদের y এর ভ্যালু ছিল 1, 1 এর সাথে +10 করলে আসে 11। তাহলে আমাদের x কোঅর্ডিনেট হচ্ছে 6, y কোঅর্ডিনেট হয়ে যাবে 11। তাহলে আমরা এতক্ষণ পজিটিভ দিকে হাঁটতেছিলাম, দ্যাট মিন্স উপরের দিকে হাঁটতেছিলাম। তাহলে এবার আমরা নিচে হাঁটবো। তাহলে আমরা জাস্ট লাইনটাকে চেঞ্জ করে দিচ্ছি। তাহলে আমরা লাইনটাকে চেঞ্জ করে আমরা এখানে একটা লাইন টানলাম এবং এই লাইনটার নাম আমরা দিলাম হচ্ছে y = -3 লাইন। তাহলে এইবার আমাদের आंसरটা তাহলে কি হবে? তাহলে আমরা হাঁটা শুরু করি। তাহলে আমরা এ থেকে হাঁটা শুরু করলাম, 3 পর্যন্ত আসলাম, -3 পর্যন্ত আমরা আসলাম। কতটুকু হাঁটলাম, কতটুকু হাঁটলাম কিভাবে বের করব? যেখানে আমরা পৌঁছাইছি সেটা ছিল -3, তার থেকে আমার নিজের ভ্যালুটা মাইনাস করে দিব, তাহলে আসে -4। তার মানে আমি -4 হাঁটলাম, আমাকে আরো -4 যেতে হবে, টোটাল হচ্ছে -8। তাহলে আমার শুরুর ভ্যালুর সাথে ইনিশিয়াল ভ্যালুর সাথে -8 করলে আসে -7। তাহলে আমাদের आंसरটা হবে 6, -7। x এর ভ্যালু চেঞ্জ হবে না, শুধু y এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা আবার নিজেরা একটা ট্রাই করি। তাহলে আমি পয়েন্টটা ঠিকই রাখলাম, অথবা পয়েন্টটা চেঞ্জ করে দিই একটু হালকা, লাইনটাও চেঞ্জ করে দিচ্ছি। তাহলে আমাদের পয়েন্টটা হচ্ছে এবার 6,2, আর লাইনের ইকুয়েশন হচ্ছে y = -4। তাহলে आंसर কত হবে বের করো।
একটু ভুল করেছো, প্রথম পার্টটা ঠিক ছিল। ওকে, তাহলে আমরা চেক করি। তাহলে আমরা এ থেকে হাঁটা শুরু করলাম। তাহলে এ তে আমার y এর ভ্যালু ছিল 2, আমি হাঁটতে হাঁটতে -4 এ নেমে গেলাম। তাহলে আমাদের চেঞ্জ কতটুকু হয়েছে? -6 হয়েছে এখানে। তাহলে আমরা আরো -6 নামবো। তাহলে টোটাল আমি নামতেছি হচ্ছে -12। তাহলে আমার ইনিশিয়াল ভ্যালু ছিল 2, তার সাথে -12 যদি আমরা করি তাহলে आंसर আসে হচ্ছে -10 আসে। তাহলে आंसरটা হবে 6, -10। 6, -10 হবে আমাদের आंसर। তো আমরা কিন্তু ভুল করতেছি। তাহলে এইবার লাস্ট ম্যাথ, যেখানে আমরা একটু ট্রিকি কাজ করব, সেটা হচ্ছে আমি একটা পয়েন্ট দিব এবার, আর লাইন দিব দুইটা। আমি একটা পয়েন্ট দিব এবং লাইন দিব হচ্ছে দুইটা। সাপোজ আমি পয়েন্ট দিলাম হচ্ছে, এটা হচ্ছে পয়েন্ট এ, যার কোঅর্ডিনেট হচ্ছে 3,5। তাহলে আমি আমার ফার্স্ট লাইনটা দিচ্ছি এই লাইন, এটা হচ্ছে আমার ফার্স্ট লাইন, লাইন নাম্বার 1, যে লাইনটার নাম হচ্ছে x = -2 লাইন। আর তারপর আমি আরেকটা লাইন ড্র করতেছি, সেটা আমি ড্র করলাম হচ্ছে এখানে গ্রিন কালারের যে লাইন, সেই লাইনটার নাম হচ্ছে, আমরা দিলাম y = -3 লাইন। তাহলে আমি এখন, আমার কোশ্চেন হচ্ছে যে পয়েন্ট এ প্রথমে x = -2 লাইনে রিফ্লেক্ট করে নতুন একটা জায়গায় যাবে, নতুন যেখানে গেল সেটা আবার নিচের লাইনটাতে রিফ্লেক্ট করে এখানে এসে পৌঁছাবে। তাহলে এখানকার আনসারটা কি হবে? তাহলে এখানকার আনসারটা কি হবে আমি এটা চাচ্ছি। আনসার বের করি আমরা। পয়েন্ট একটা, লাইন হচ্ছে দুইটা, খুব চিন্তা ভাবনা করে আনসার দিতে হবে। তাহলে প্রথমে x = -2 এর আগে চিন্তা করে আনসার বের করতে হবে, সেই আনসারটা দিয়ে আবার নিচের লাইনে রিফ্লেক্ট করে আনসার বের করতে হবে।
ওকে, আমি আনসার বের করবো, আমরা জাস্ট ম্যাচ করবো। তাহলে একজনের হয়ে গেছে। এটা বেশিক্ষণ লাগার কথা না, জাস্ট একবার রিফ্লেক্ট করব, তারপর আরেকবার রিফ্লেক্ট করব। প্রথমবার রিফ্লেক্ট যখন করছি ব্লু কালারের লাইনে, তখন কিন্তু ওয়াই এর ভ্যালু চেঞ্জ হবে না, শুধু এক্স এর ভ্যালুটা চেঞ্জ হবে, ওয়াই এর ভ্যালু 5ই থাকবে। যে আনসারটা আসবে সেই আনসারটাকে আমরা আবার গ্রিন লাইনে রিফ্লেক্ট করাবো। আর যখন আমরা গ্রিন লাইনে রিফ্লেক্ট করাবো তখন এক্স এর ভ্যালু চেঞ্জ হবে না, ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ হবে। ওকে, সো এখনো অনলাইনে কারোর আনসার আসে নাই? আনসার পাঠাও। আমরা কি পারছি নাকি পারছি না জেরিন? স্যার একটু লাইক সমস্যা হইতেছে স্যার বলতে গেলে। রিফা তুমি পারছো? কথা বলতে হবে, আনসার দিতে হবে, নাহলে তো বুঝবো না আমি। মাইশা? স্যার পারছি না। Okay. নাবিহা? স্যার পারছি না। ওকে, খেয়াল করি। তাহলে আমরা যদি ফার্স্টে হাঁটা শুরু করলাম, তাহলে ফার্স্টে আমরা এ থেকে যদি হাঁটা শুরু করি, তাহলে এ থেকে এ তে এক্স এর ভ্যালু ছিল 3, তাহলে আমরা হাঁটতে হাঁটতে -2 তে চলে আসলাম। আমরা কতটুকু মুভ করলাম? -5। তাহলে আমরা 3 থেকে -2 তে চলে আসছি। তাহলে এই পাশে ছিল 3 আর এই পাশে হচ্ছে 2, টোটাল হচ্ছে 5 ইউনিট আমরা হাঁটলাম। যেহেতু নেগেটিভ সাইডে হাঁটতেছি এই জন্য -5। তাহলে আমরা আরো -5 যাব। তাহলে টোটাল আমরা -10 যাচ্ছি। তাহলে x এর ভ্যালু ছিল 3 এর সাথে -10 করলে আসছে -7। তাহলে আমরা এইখানে যখন আসলাম তখন আমাদের কোঅর্ডিনেট হচ্ছে -7,5, y এর ভ্যালু চেঞ্জ হবে না। ওকে, আমরা এখানে চলে আসছি। স্যার জি স্যার ক্রস করার সময় -5টা স্যার আবার একটু রিপিট করতে পারলেন কিভাবে আসলো? আমরা x এর ভ্যালু 3 তে ছিলাম, x এর ভ্যালু 3 থেকে x এর ভ্যালু -2 তে চলে আসছি। তাহলে এই পাশে 3 ইউনিট, এই পাশে 2 ইউনিট, টোটাল হয় 5 ইউনিট। যেহেতু লেফট সাইডে হাঁটতেছে এই জন্য নেগেটিভ, এই জন্য আমরা -5 বলতেছি এটাকে। তাহলে আমরা তো সবসময় ডাবল ডিসটেন্স ট্রাভেল করি, প্রথমে রিফ্লেকশন লাইনে আসি, তারপর রিফ্লেকশন লাইন থেকে আরো ততটুকু হাঁটি। তাহলে প্রথমে আমরা 5 ইউনিট হাঁটলাম, দেন আমরা আরো 5 ইউনিট হাঁটলাম, তাহলে টোটাল হচ্ছে এখানে 10 ইউনিট। তাহলে আমরা যদি আমাদের ইনিশিয়াল ভ্যালু ছিল x এর ভ্যালু 3 থেকে যদি আমরা -10 করি তাহলে তো -7 আসে। এখানে সমস্যা কোন জায়গায় বলো? এখানে আমাদের কি সমস্যা? না স্যার সমস্যা নেই। তাহলে এখন আমরা কোথায় আছি? আমরা এখন আছি হচ্ছে -7,5, আমাদের কোঅর্ডিনেট হচ্ছে এখন এখানে। আমরা এখান থেকে আমরা এখন নিচের দিকে হাঁটবো, কারণ রিফ্লেকশন লাইনটা হচ্ছে নিচে।
তাহলে এখন আমরা যদি উপরে নিচে হাঁটি আমাদের এক্স এর ভ্যালু কোনো চেঞ্জ হবে না, আমাদের এখন শুধু ওয়াই এর ভ্যালু নিয়ে কাজ করতে হবে। আমাদের এখন কারেন্টলি ওয়াই এর ভ্যালু হচ্ছে 5। তাহলে আমরা নিচে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে নিচে যখন পৌঁছালাম এইখানে, তখন আমাদের ওয়াই এর ভ্যালু কত এখানে -3। তাহলে 5 থেকে যদি -3 তে আসি কতটুকু চেঞ্জ হইলো? তাহলে উপরে 5 ইউনিট, নিচে 3 ইউনিট, টোটাল হচ্ছে 8 ইউনিট আমরা নিচে আসতেছি। তাহলে প্রথমে -8, তাহলে আমাকে আরো -8 যেতে হবে। তাহলে টোটাল আসতেছে কত? -16। তাহলে আমাদের শুরুতে y এর ভ্যালু ছিল 5, আমরা যদি 5 থেকে -16 করি, 5 এর সাথে -16 করলে কত আসে? তাহলে आंसर আসে হচ্ছে -11। তাহলে y এর ভ্যালু চেঞ্জ হয়ে -11 হয়ে যাবে। তাহলে আমাদের এখানকার ফাইনাল কোঅর্ডিনেট হচ্ছে -7, -11, এটাই হচ্ছে आंसर। তাহলে আমরা এবার একটু বইতে যাচ্ছি। আমাদেরকে যেখানে কাজ করতে হবে সেটা হচ্ছে গ্রাফ পেপার। আমাদেরকে গ্রাফ পেপারের উপরে মেইনলি আমরা এই কাজগুলো করব। আমাদের কাছে এই গ্রাফ পেপার আছে? আমাদের কাছে কি গ্রাফ পেপার আছে এখন বাসায়? আর আজকে যদি না থাকে নেক্সট দিন অবশ্যই আমাদের গ্রাফ কপি লাগবে। আমাদের গ্রাফ কপিতে এটা কাজ করতে হবে, সো গ্রাফ কপি ছাড়া এটা হবে না। সো আমরা এখন গ্রাফের কিছু কাজে চলে যাব, এবং গ্রাফের মধ্যে এই কাজগুলো আমরা তো শুধু একটা পয়েন্ট নিয়ে করব না, গ্রাফের মধ্যে আমরা কাজগুলা বিভিন্ন শেপ নিয়ে কাজ করব। সো আমরা সেগুলোতে চলে যাচ্ছি। ওকে, সো আমাদের কাছে এখন যেহেতু গ্রাফ পেপার নাই, সো আমরা জাস্ট একটু খেয়াল করি, আমি করছি, আমরা জাস্ট খেয়াল করি যে আমরা ঠিকভাবে বুঝতেছি কিনা। সো আমাদেরকে নরমালি ট্রায়াঙ্গেল শেপ নিয়েই কাজ করতে হয়। তো আমরা নেক্সট দিন অবশ্যই গ্রাফ পেপার রেডি রাখবো। তো আমাকে বলা হচ্ছে যে আর হচ্ছে একটা ট্রায়াঙ্গেল শেপ। এখন এই ট্রায়াঙ্গেল শেপকে আমরা রিফ্লেক্ট করব। কোথায় রিফ্লেক্ট করব? ইন দ্য লাইন এবি। এবি একটা লাইন দেখা যাচ্ছে, লাইনটাকে আমি একটু ক্লিয়ার করি। তাহলে এবি লাইনটা হচ্ছে, এই হচ্ছে এবি লাইন। তাহলে এই লাইনে যদি আমরা আর কে রিফ্লেক্ট করাই তাহলে আমাদের আনসারটা কি হবে? তো এটা একদম চোখে দেখে ঘর গুনে গুনেই করা যায়। আমরা এতক্ষণ যেভাবে করতেছিলাম সেটা হচ্ছে আমাদের মাঝে মধ্যে কোয়েশ্চেন ওয়ার্ড প্রবলেম হিসেবে আসে, বাট সেটা একটু কম। আমাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলো গ্রাফ পেপার দেওয়া থাকে, যেখানে আমি ঘর কাউন্ট করে করে আমি কাজ করতে পারবো। তাহলে আমরা যদি ফার্স্টে খেয়াল করি, এখানে একটা ট্রায়াঙ্গেল শেপে 3টা পয়েন্ট থাকে। আমরা এই 3টা পয়েন্টকে যদি রিফ্লেক্ট করে দেই তাহলে আমাদের হয়ে গেল।
যেমন হচ্ছে ফার্স্ট যে পয়েন্টটা, এটা যদি এখানে রিফ্লেক্ট করে 1 ঘর, তাহলে এই দিকেও 1 ঘর, তাহলে এখানে চলে আসলো। এটা যদি রিফ্লেক্ট করে এই 1 ঘর রিফ্লেক্ট করে এখানে চলে আসলো। আর আমি যদি এর দিকে তাকাই তাহলে 1 2 3 1 2 3 চলে আসলো। তো আমি যদি এখন জয়েন করে দেই তাহলে এটাই হবে আমার রিফ্লেকশন অফ আর্ট। তাহলে এটা কিন্তু আরেকটু ইজি, যখন গ্রাফ পেপার দেওয়া থাকতেছে আমাদের তেমন একটা অসুবিধা হচ্ছে না। আগেরগুলো আমরা জাস্ট করলাম আমাদের বেসিক ক্লিয়ার করার জন্য, এবং মাঝে মধ্যে ওয়ার্ড প্রবলেম টাইপ আমাদের কিছু কোয়েশ্চেন আসে সেগুলো ফেস করার জন্য, বাট আমাকে ম্যাক্সিমাম সময় গ্রাফের মধ্যেই কাজ করতে হবে। তাহলে এটা ছিল আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। আমাদেরকে যদি এখন বলা হয়, আমি এখন এই গ্রাফটার মধ্যেই অন্য লাইন নিয়ে আসি। সাপোজ যদি আমি ধরি যে আমাদের এই ট্রায়াঙ্গেল শেপটাকে আমরা রিফ্লেক্ট করাবো, সাপোজ যদি আমরা বলি যে আমাদের লাইনটা হচ্ছে এটা, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তাহলে আমরা একটা একটা করে যদি চেক করি। ফার্স্টে এই পয়েন্টের কথা চিন্তা করলে লাইন থেকে তার মাঝখানে কয়টা বক্স আছে? 2টা বক্স আছে, 1 2। তাহলে আমরা তাকে 2 বক্স নিচে নামাই দিলাম। এটার কথা চিন্তা করলেও এটাও 2টা বক্স, সো 1 2 1 2। আর উপরের পয়েন্টের কথা চিন্তা করলে কয় বক্স? 1 2 3 4 5। তাহলে আমরা এখান থেকে আরো 5 বক্স যাব, 1 2 3 4 5। তাহলে আমরা যদি এখন জয়েন করে দেই তাহলে এই হচ্ছে সেই লাইন। তাহলে এটাই হচ্ছে এটা রিফ্লেকশন। গ্রাফিককে আমরা একটু ক্লিয়ার কাজটা করতে Yes, sir. আর ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, তাই না? আমাদের কিন্তু মেইনলি গ্রাফেই কাজ করতে হবে, সো আমাদের টেনশন করার কিছু নাই। সো আমরা গ্রাফে ঘর গুনে গুনেই কাজগুলো করব। সেই জন্য আমাদের নেক্সট দিন অবশ্যই গ্রাফ পেপার সাথে থাকতে হবে। আমরা যদি এইবার আমি লাইনটাকে চেঞ্জ করে দেই, আমি এবার আমাদের রিফ্লেকশন লাইনটাকে চেঞ্জ করে দিলাম। রিফ্লেকশন লাইনকে চেঞ্জ করে আমরা দিলাম হচ্ছে তাহলে আমি যদি এটা করে দিই রিফ্লেকশন লাইন, তাহলে আর আমি যদি এখানে কিছু নাম দেই, যেমন এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, তাহলে আমাকে জেরিন বলবা যে হচ্ছে এ এর কোঅর্ডিনেট এখন কত আছে? এর কোঅর্ডিনেট কারেন্টলি এখন কত? কারেন্টলি হচ্ছে এটা হচ্ছে 0 0 পয়েন্ট। তাহলে 1 2 3 1 2 3 4 3,4। তাহলে সে যদি রিফ্লেক্ট করে কোন লাইনে রিফ্লেক্ট করতেছে? x = 1 লাইনে। তাহলে এখন a এর কোঅর্ডিনেট কত হবে রিফ্লেক্ট করার পরে? একটু ক্যালকুলেট করে বলি। ওকে, চেক করো, ক্যালকুলেট করে দেখো आंसर কত হবে। ফর কাউন্ট করে এখান থেকে শুরু করলাম 1 2 3 1 2 3 4, x এক্সিসে গেলাম, y এক্সিসে গেলাম। তাহলে a এর কোঅর্ডিনেট যদি 3,4 হয় আর আমরা যদি x = 1 এ তাকে রিফ্লেক্ট করাই, তাহলে তার কোঅর্ডিনেট কত হবে এখন? So 8,4. কত? Sir, 8,4. 8,4 হবে। আচ্ছা, তাহলে calculate করতেছি। আচ্ছা, তাহলে আমরা এ থেকে যদি হাঁটা শুরু করি তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে আমরা এদিকে 2 ঘর পাচ্ছি, তাহলে এখান থেকেও 2 ঘর যাব, 1 2। তাহলে আমরা এখানে গিয়ে পৌঁছাচ্ছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি x এর ভ্যালু এখানে কত? এটা যদি অরিজিন হয় এটা হচ্ছে -1,
তাহলে x এর ভ্যালু হচ্ছে -1,4 হয় এটা কোঅর্ডিনেট। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা ঘর কাউন্ট করে করে আমরা রেজাল্টগুলো বের করতেছি। যাই হোক, তাহলে এটা আমাদের গ্রাফ পেপারে আরো প্র্যাকটিস করতে হবে। নেক্সট আমরা পরের গুলাতে চলে যাই। পরের গুলো আমাদের জন্য একটু বেশি ইজি হবে। কেন? কারণ এখানে কিছু ট্রিক্স ইউজ করা যাবে। যেমন এই হচ্ছে আমার গ্রাফ পেপার, আমাকে এবার বলবে তারা y x লাইনে রিফ্লেক্ট করাও। সাপোজ আমি যদি একটা পয়েন্ট নেই, পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 7,2, তাহলে এটা যদি আমার এখানে রিফ্লেক্ট করে, কোথায় রিফ্লেক্ট করবে? y x লাইনে। তাহলে আনসার কি হবে? আনসারটা হবে x এর ভ্যালু y তে চলে যাবে, y এর ভ্যালু x এ চলে যাবে। দ্যাট মিন্স আনসারটা কি হবে? 2,7 উল্টে যাবে। তাহলে আগে ছিল 7,2, তাহলে y x লাইনে যখন রিফ্লেক্ট করবে সে, আনসারটা হয়ে যাবে, উল্টাই দিব জাস্ট, সেটা হয়ে যাবে 2,7। তাহলে আমাকে যেই কোঅর্ডিনেটই দেখ না কেন, নেগেটিভ হোক পজিটিভ হোক যাই হোক না কেন, আমরা জাস্ট ইন্টারচেঞ্জ করে দিচ্ছি। x এর ভ্যালু y তে যাবে, y এর ভ্যালু x এ যাবে। আর যদি আমাকে তারা y x লাইন দেয়, দিয়ে বলে রিফ্লেক্ট করো, পয়েন্ট কত দিল? সাপোজ আমরা এখানে পয়েন্ট দিলাম হচ্ছে, আমরা এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 1,9। তাহলে এটা যদি এখানে রিফ্লেক্ট করে, কোথায় রিফ্লেক্ট করতেছে? এই লাইনটার নাম হচ্ছে y x লাইন। তাহলে আনসারটা এখানে কোথাও আসবে। তাহলে আনসারটা কত হবে? তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে x এবং y উল্টাই দিব, নাম্বার 1। তাহলে x এবং y কে উল্টাই যদি দেই, আগে ছিল 1,9 হয়ে যাবে 9,1। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে উল্টাই দিলাম, সেকেন্ড কাজ হচ্ছে দুইটা ভ্যালুর সাথেই মাইনাস মাল্টিপ্লাই করে দিব। তাহলে হয়ে যাচ্ছে -9 -1। তাহলে এটাই হবে আনসার। তাহলে এখানে দুইটা কাজ, আগেরটাই ছিল একটা কাজ, জাস্ট উল্টাই দিলে হয়ে যাচ্ছিল। আর যখন আমাদের লাইনটা হবে y x, সেক্ষেত্রে প্রথমে আগে উল্টাবো, তারপরে আবার দুই জনের সাথে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিব। তাহলে আমরা এটার একটা আনসার দেই। তাহলে সাপোজ আমাদের কোশ্চেনটা যদি এটা হয়, আমি পয়েন্টটাকে চেঞ্জ করে দিয়ে আমি লিখলাম, আমি একটা পয়েন্ট নিলাম এখানে, যে পয়েন্টের ভ্যালু হচ্ছে -3,8। তাহলে আমাদের আনসার কত হবে? কোথায় রিফ্লেক্ট করতেছে? y x লাইন। রিফা আনসার দাও এটার। Sir, -8, -3. তাহলে -8, -3। ভেরি ব্যাড। এক্স্যাক্টলি, তুমি দুইজনকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো নাই, তুমি জাস্ট একজনকে করছো, শুধু 8 কে করছো। -3 কেও মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে? +3 হয়ে যাবে। এক্স্যাক্টলি। নাহিয়ান, আমরা ক্লিয়ার এটা? ওকে। তাহলে আমাদের টোটাল এই চারটা লাইন নিয়ে কাজ করতে হয়। একটা ভার্টিক্যাল লাইন, একটা হরিজন্টাল লাইন, একটা y x লাইন, আর একটা হচ্ছে y x লাইন। এই চারটা লাইন নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। তাহলে আমরা তাহলে রিফ্লেকশন নিয়ে এখানে আমাদের আর কোনো কাজ নাই, এখন হচ্ছে আমাদের গ্রাফের উপরে প্র্যাকটিস করতে হবে বাকিটা। নেক্সট আমরা চলে যাচ্ছি, আচ্ছা আমরা আরেকটা ম্যাথ জাস্ট একটু করতেছি।
তাহলে আমাকে বলছে যে ট্রায়াঙ্গেল এ কে আমরা এক্স এক্সিসে রিফ্লেক্ট করাবো, তাহলে ট্রায়াঙ্গেল বি আসবে। ট্রায়াঙ্গেল এ কে আমরা এক্স এক্সিসে রিফ্লেক্ট করাবো, তাহলে ট্রায়াঙ্গেল বি আসবে। তাহলে এক্স এক্সিস বলতে তো আমরা বুঝি হচ্ছে এক্স এক্সিস দেওয়াই আছে, তাহলে এখানে যদি তাকে রিফ্লেক্ট করাই তাহলে আগের মতোই থাকছে। তাহলে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আর এটা আছে +4 এ, এটা চলে যাচ্ছে -4 এ। তাহলে আমাদের রিফ্লেকশনটা দাঁড়াবে এইরকম, এবং এটা আমাদেরকে ড্র করতে হবে। তুমি কিভাবে ড্র করছো সেটা কিন্তু তারা জানতে চাবে না, জাস্ট ড্র করলে আমাদের হয়ে যাচ্ছে। আমি কিভাবে ড্র করলাম, কি ক্যালকুলেট করে করলাম সেটা আমার কাছে জানতে চাবে না তারা, জাস্ট ড্র করতে পারলেই আমাদের হয়ে যাচ্ছে। নেক্সট আমরা এখানে যাই আছে এরপরে কোশ্চেন কোনোটাই আমরা গ্রাফ ছাড়া করতে পারবো না, সো আমরা তাহলে নেক্সট দিনের জন্য এটার জন্য ওয়েট করতে হবে। ওকে, সবগুলাই গ্রাফের কোশ্চেন, সবগুলাই এখানে গ্রাফের কোশ্চেন, সো গ্রাফ ছাড়া আমরা এখানে আর করতে পারবো না। ওকে, আমরা তাহলে সেটা করি। আমরা 5 মিনিটস ব্রেকে চলে যাই, ব্রেকে এসে আমরা 5 মিনিটস পরে তাহলে এডমিট নিয়ে জয়েন করি।